নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি রেসিপিতে। আজকে আমি নিয়ে এসেছি একদম নিরামিষ দিনের জন্য একটি রেসিপি। ঝামেলা ছাড়াই খুব সহজেই এই রেসিপিটি রান্না করে খাওয়া যেতে পারে। তো বড় ছোট সবাই খুব পছন্দ করবে এই রেসিপিটি, আশা করছি। তো এই রান্নাটি বানানোর জন্য আমি এইখানে 100 গ্রামের মতো ছোলার ডালকে 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ডালটা বেশ ভালো মতো করে সুন্দর মতো ফুলে উঠেছে। তো এবার এই ডালটাকে একটি মিক্সিং জারে ঢেলে নিচ্ছি। বেশি একটা উপকরণ বা কোনো বেশি একটা সবজি লাগবে না, সাধারণ ডাল আর আলু দিয়েই এই রান্নাটা কমপ্লিট হবে। তো এই মিক্সিং জারে আমি ডালটাকে ঢেলে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টো কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা দিয়ে এটাকে মিডিয়াম মতো করে পেস্ট করে নিয়েছি। খুব মিহি করে নয়, একটু দানা দানা করে আমি এটাকে নিয়ে রেখে দিয়েছি। তো এবার এই মিক্সিং জারে আরও একটি পেস্ট বানিয়ে নেব মশলার। তো তার জন্য আমি এখানে 4টে কাঁচা লঙ্কা, হাফ ইঞ্চি আদা আর একটা টমেটো আর একটু বড় মির্চি দিয়েছি, যেটা ঝাল হবে না কিন্তু তরকারিতে খুব ভালো সুন্দর রং আসবে। এবার যে ব্যাটারটা আমি ডালের বানিয়েছিলাম তার উপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো হলুদ, 1 চা চামচের মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম একটু বেশি পরিমাণ করে ধনেপাতা দিয়ে বেশ ভালো মতো করে এটাকে একটু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ডালের এই যে ব্যাটারটা, এটাকে এবার ভালো মতো করে মিশিয়ে নিয়ে এটাকে ভেজে নিতে হবে। তো এই রান্নার জন্য আমি এইখানে 4টে আলু নিয়েছি। আলুটাকে এরকম পিস করে কেটে নিয়েছি, দেখতেই পেরেছো। তো এবার একটি কড়াই বসিয়ে দিয়ে সেটাকে গরম করে নিয়ে এবার সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একে এক করে সেই ডালের বড়াগুলোকে। তোমরা তোমাদের পছন্দ মতো সাইজে এখানে ভেজে নিতে পারো। এই বড়াগুলো কিন্তু শুধু খেতেও দারুণ লাগে, নিরামিষের দিনে ভাতের সঙ্গে এই বড়াগুলো খেতেও কিন্তু দারুণ লাগে। তো এপিট ওপিট করে বড়াগুলোকে 2-4 মিনিট মতো টাইম নিয়ে ভালো মতো করে একটু ভেজে নিলাম। তো বড়াগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে নেব। এইভাবে যদি এই গ্রেভিটা বানানো হয় তাহলে কিন্তু ছোট বড় সবাই খুব আনন্দের সহকারে নিরামিষের দিনে খাবে, কারণ এই রান্নাটায় বেশি ঝামেলাও লাগে না আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো সেকেন্ড ব্যাচটাকেও আমি এইভাবে ভালো মতো করে ভেজে নিয়ে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকেও 2-1 মিনিটের মতো হাতে টাইম নিয়ে এপিট ওপিট করে একটু ভেজে নেব। তো আলুগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াইতে যা তেল ছিল সেটাকে হাফ করে এবার এর মধ্যে ফোড়নে দিয়ে দিলাম আমি 1 চা চামচের মতো জিরে, দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দেব আমি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম টমেটো, লঙ্কা আর আদার, সেই পেস্টটাকে এবার এই তেলের মধ্যে আমি দিয়ে বেশ ভালো মতো 2-3 মিনিটের মতো একটু কষিয়ে নেব। তো মশলাটা কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যেই দিয়ে দেব আমি 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব একটু জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে মশলাটাকেও ভালো মতো করে একটু মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1 কাপ মতো ফাটিয়ে রাখা টক দই, দিয়ে বেশ ভালো মতো করে নেড়ে এটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব 2-1 মিনিটের মতো। আর এই টক দইটা দেওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। তো মশলাটা আমি ভালো মতো কষিয়ে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম আলুগুলো বেশ ভালো মতো করে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী চিনি। এবার সমস্ত মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আমি জল। তো এখানে বলে রাখি জলের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণ করে দিতে হবে, কারণ যে ডালের বড়িগুলো বা ডালের বড়াগুলো আছে এগুলো কিন্তু
অনেকটাই জল টেনে নেবে। তো শেষ পর্যায়ে দেখা যাবে যে খুব গ্রেভিটা খুবই শুকনো হয়ে গেছে। তো এর জন্য আগে থেকে একটু বেশি পরিমাণ মতো করে জলটাকে দিতে হবে। তো জলটা যেই বা ঝোলটা ফুটতে শুরু করেছে, তো এর মধ্যে এবার দিয়ে দিলাম আমি সেই ডালের বড়াগুলোকে। দিয়ে এটাকে আমি 2-4 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। ততক্ষণে কিন্তু যে ঝোলটা আছে অনেকটাই টেনে নেবে এই ডালের বড়াগুলো। আমিষের দিনে মাছ মাংসকেও ফেল করে দেবে এই নিরামিষ রেসিপিটি। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু খুবই দারুণ হয়। তো শেষ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম একটু গরম মশলা, আর দিয়ে দেবো আমি কিছু ধনেপাতা। তো দিয়ে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখানে আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু তোমরা রুটি, ভাত, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই তোমরা খেতে পারো। ছোট বড় সবাই কিন্তু খুব তৃপ্তি করে খাবে এই রেসিপিটি। একদম নির্ভেজাল বা ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায় এই সুন্দর একটি রেসিপি। তো অবশ্যই একবার ট্রাই করে দেখবে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে।